ওয়ার্ল্ড কাপ শুরুর দিক থেকে যখন আর্জেন্টিনা পেনাল্টি পাওয়া শুরু করে, মানে দুই একটা ম্যাচে শুরুর দিকে গ্রুপ স্টেজে, তখনই যেগুলো অবশ্য মিস হয়েছে, তখনই আসলে কাতারের পেনাল্টিগুলোকে লিঙ্ক করে ইউরোপিয়ান এবং ইংলিশ মিডিয়া একটা ন্যারেটিভ আসলে চালু করে দেয় ওয়ার্ল্ড ওয়াইড থ্রু টুইটার। এটা আসলে সারা ওয়ার্ল্ডেই ছড়িয়ে যায় এবং টক্সিসিটি লেভেলটা, মিডিয়া ট্রায়ালটা তখন থেকেই আর্জেন্টিনার জন্য শুরু হয়ে যায়। আর এটা সম্ভাব্য এই টার্গেটটা থেকেই শুরু হয়, কারণ ইংল্যান্ড আর আর্জেন্টিনার পাথওয়েটা যেভাবে আগাচ্ছিল, দে ক্যান মিট ইন সেমিফাইনাল, এটা ধরেন এক প্রকার নিশ্চিত হচ্ছিল। এবং এর সাথে অ্যাড হয়েছে আবার পর্তুগালের পাথওয়েটাও সিমিলার ছিল। সো আগে থেকে আসলে একটা এই টাইপের ন্যারেটিভ দেওয়ার চেষ্টা চলছিল যে আর্জেন্টিনা হচ্ছে গিয়ে ধরেন কমিটির টিম বা কমিটির লোক, এই টাইপের একটা ব্যাপার। এবং এই ন্যারেটিভ গুলো প্রতিষ্ঠিত হয়েছে। ধরেন একটা জিনিসকে আপনি যখন বারবার সামনে আনতে থাকবেন, আপনাকে একটা পর্যায়ে বিলিভ করতে হবে হ্যাঁ এখানে মনে হয় কিছু একটা আছে। সো এই জায়গাগুলো থেকে ম্যাচ কিন্তু আর্জেন্টিনা গোল করেই জিতে আসছে, ফেভার বাদ গোল করেই কিন্তু জিতে আসছে। গোল তো আর কেউ কাউকে আসলে করাই দেয় না। সো এই জায়গাটা থেকে আসলে আর্জেন্টিনারাও ফ্রাস্ট্রেশনে ছিল, মানে ফাইনালেও এই ফ্রাস্ট্রেশনটা দেখা গেছে। আসলে এই আগ্রাসনটা আসলে ইংল্যান্ড ম্যাচ থেকে শুরু হয়েছে, কারণ তাদেরকে ফুল মিডিয়া ট্রায়ালের মধ্যে রাখা হয়েছে আর কি। মেন্টালি এই জিনিসটাও একটু হিট করছে। আর মানে যাদের ওই ভেতরের সেই আর্জেন্টাইন সত্তা ট্রিগার করার পিছনে এটা একটা কারণ, যে অনেক বেশি ট্রিগার হয়ে গেছে। ইংল্যান্ড ম্যাচেও অনেকগুলা কাট হয়েছে এবং এই ম্যাচেও অনেকগুলা কাট। এটা হচ্ছে তাদের একটা ওই আলাদাই সাইকোলজিক্যাল ট্রিগার হয়ে গেছে। সো আর গোল্ডেন বলের যে আলোচনাটায় আমি আসতাম, ওই যে অনেকগুলো ন্যারেটিভ ছিল, সেগুলোকে আসলে এই জায়গাটা দিয়ে আমি মনে করি যে ব্যালেন্স করা হয়েছে। যে ঠিক আছে আর্জেন্টিনা সারা জীবন রিগড, এখন আর কোনো রিগড সাউন্ডটা কালকের পর থেকে আর হয়নি এখন পর্যন্ত। আমরা একটু রদ্রের পরিসংখ্যানটা যদি একটু